হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন। লাস্টে ভিডিওর কিন্তু অনেক অনেক মজা আছে, সবাই দেখবেন। আমরা আসছি একটা জঙ্গলে গাব খাওয়ার জন্য। দেখা যাক, সামনের দিকে একটা বড় জঙ্গল, এটা একটা হিন্দু বাড়ি। এই জায়গায় প্রচুর পরিমাণ সুপারি গাছ এবং গাব গাছ আছে। এই জায়গায় আমরা আছি 3-4 জন। মারুফ, যে আমাদের ছোট ভাই, তাকে দিয়ে প্রথমে কিছু গাব সংগ্রহ করতেছি। সে খুব চতুর এবং চালাক, সে গাছে উঠতে পারে দুর্দান্ত। আচ্ছা, সবাই কিন্তু ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। যদিও আমরা ভিডিও করার ন্যায় হলো যে আপনার ফানি কন্টেন্ট বা সামাজিক শিক্ষামূলক কন্টেন্ট, কিন্তু আমাদের কিছু কারণে আমরা ভিডিওগুলো করতে পারতেছি না। তাই ভাবলাম আজকে একটু গাব খাইতেছি, এটার ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি। ও কিন্তু অলরেডি 3-4টা গাব পারছে। ঠিক আছে, আমরা এখন দেখেন গাবটার সাইজটা কি ভাই, একবার দেখেন। এগুলো আপনাদের গ্রামে কি বলে সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আপনাদের গ্রামে এগুলোকে কি বলে, এই ফলগুলোকে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। দেখুন, এই জায়গায় একটা পুকুর, একটা মন্দির দেখা যাচ্ছে, যেটা অনেক পুরনো। রুশদ, আমাদের যে মেইন আমাদের চ্যানেলের, সে কিন্তু বটি নিয়ে হাঁটতেছে। গাবগুলো সব এক এক করে আমরা নিচ্ছি। অবশ্য অনেকগুলো গাব এই জায়গায় আছে, কিন্তু আমরা বেশি না, 3-4টা নিয়েছি, যতটা আমরা খেতে পারবো। আসলে বেশি তো নষ্ট করা উচিত না, কারণ অপচয়কারী শয়তানের বন্ধু। ঠিক আছে, সেই ক্ষেত্রে এক এক করে আমরা যাচ্ছি সামনের দিকে। যেহেতু ওয়েদারটা খুবই খারাপ, আজকে ওয়েদারটা খুবই বাজে, এত খারাপ একটা ওয়েদার কি বলবো। আমরা ভিডিও করতে যেয়ে তো রীতিমতন বৃষ্টির সম্মুখীন হয়েছি কয়েকবার। মারুফ ছোট ভাই অনেক কাজের ছেলে, এর জন্য একটা পাত্রী দেখবেন। একে আগামীতে বিয়ে করাবো আমরা ভাবছি। ঠিক আছে, আগামীতে বিয়ে করাবো, অনেক ভালো। দেখেন গাবের সাইজটা একবার দেখেন। আর এটা আমার হাতে যে দেখছেন হলুদ গাবটা, এটা আসলেই দুর্দান্ত। এটা সম্পূর্ণ আপেলের মতন লাগে খেতে। এগুলো কাঁচাও খাওয়া যায় এবং এটা মাখিয়ে লবণ, মরিচ, তেঁতুল দিয়ে মাখিয়ে খাওয়া যায়। আজকে আমরা আসছি তেঁতুল দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। এক এক করে সবগুলো গাব আমরা ছিলে নিচ্ছি। তারপর আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি। সবগুলো গাব কাটা হয়ে গেলে আমরা এগুলোকে এক এক করে ধুয়ে নিচ্ছি, কারণ অবশ্যই পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুইতে হয়। আমরা যেহেতু একটা খালের পাশে আছি, সেক্ষেত্রে খালের পানিটাই এখন ব্যবহার করা লাগতেছে। গাবগুলো আমাদের অলরেডি ধোয়া শেষ হয়ে গেছে। এখন আমরা এক এক করে গাবগুলোকে ভালো মতন ফালি ফালি করে নিব। এগুলোর ভিতরে বিচিগুলো অনেক বড় বড় হয়। ঠিক আছে, বিচিগুলো মানে ফালাই দেওয়া যায়, তবে বিচিগুলো যদি আপনি যেহেতু মাখাই খাবেন, সেই ক্ষেত্রে বিচিগুলো যদি আপনি রাখেন, অন্যরকম একটা স্বাদ আসবে। এই যে লবণ, আমার সহকর্মী বা যাই বলেন বন্ধু রুশাদ এক এক করে সব কিছু, এবার সব জিনিস মাখাতে অনেক ভালো পারে, বুঝতেই তো পারছেন। যাই হোক, হ্যাঁ, এক এক করে। এই যে এটা কি আসলে, ও কি আনছে, আমার তো কিছু বলে না। ও কি ভাই, এটা কি আনছো রুশাদ? তেঁতুল। তেঁতুল এই রকমের তো হয় না আসলে, এটা একটু অন্য রকমের। না রে আল্লাহ, অন্য রকমের। তেঁতুলটাকে ভালো মতন মাখিয়ে নিচ্ছে রুশাদ একে একে। এই কথাগুলো কাটতে হবে আবার। মাখানো কিন্তু শেষ আমাদের অলরেডি। দেখেন কালারটা অন্যরকম, দেখি সেই রকম। মারুফ, ও নো, মারুফ যেভাবে খাচ্ছে যা বলার বাইরে। মারুফ কেমন হলো? অসাধারণ, অসাধারণ। ও নো, মারুফের মুভমেন্টটা একবার দেখুন, সেই অন্যরকম ফিলিংস একটা। আপনারা অবশ্যই যদি সুযোগ হয় একবার ট্রাই করে দেখবেন, আসলে দুর্দান্ত একটা রেসিপি। দেখেন আমাদের খাওয়া প্রায় শেষের পর্যায়ে। আমরা সবাই আরে আল্লাহ, সবাই এটা নিয়ে কি একটা করছে। আল্লাহ আল্লাহ, খুব মজা হয়েছে ভাই। আরে ভাই দাঁড়া ভাই, আমি একটু খাই ভাই। আরে আরে ভাই আমি একটু নিই ভাই। ক্যামেরাম্যান বাড়িলে, আচ্ছা ভাই আমি একটু নিই। ক্যামেরাম্যান বাড়িলে বলাইছে আল্লাহ। আরে ভাই দাঁড়া ভাই ভাই, থাম। নিস না।
আরে থাম ভাই, ভিডিও চলে ভাই, থাম।